হেই, আমি সঞ্জু। তো কলকাতাতে তুফান আজকে রিলিজ করে গেছে। তুফান কীরকম বিজনেস করবে একটা প্রেডিকশন ভিডিও করুন দাদা। ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন কেমন হতে পারে, তো আমি সেটা নিয়ে কিছু কথা বলবো। প্রথম দিনের কালেকশন কেমন হতে পারে, এবং অনেকে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে যে দাদা তুমি বলেছো কলকাতায় মাত্র 13টা সিনেমা হলে রিলিজ করেছে, মাত্র 19টা শো পেয়েছে, বাট আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি 47টা শো পেয়েছে। তো এই ব্যাপারটা কি? তো দেখুন, আমি কোনো রকম মিথ্যা কথা বলছি না। আপনারা বুক মাই শোতে এখনও যান, এখনও 13টা হলই দেখাচ্ছে, এবং এই 19টা 18টা শো দেখাচ্ছে। তো ব্যাপার হচ্ছে, দেখুন ওই যে 47টা হল, তাহলে সেটা কি মিথ্যে না সত্যি? দেখুন, অফিসিয়ালভাবে তো এখনও আমার চোখে কোনো আপডেট পড়েনি। এইচবিএফ থেকে কোনো হল লিস্ট আসে বলে আমার চোখে তো পড়েনি। এমনকি সিনেমার ডিরেক্টর রায়হান রাফি বা শাকিব খান, তাদের কোনো কোথাও আমার মনে হয় না যে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে। তবে এই যে ভেসে বেড়াচ্ছে 47টা হল, সেটা কি? সেটা দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে কোনো পাবলিক এটাকে এডিট করেছে, এডিট করে এটা ফেসবুকে ভাইরাল করছে, এমনটা হতে পারে। তাছাড়া অফিসিয়ালভাবে তো আমরা কোনো পাইনি। আরেকটা কারণ হতে পারে, সেটা হলো হয়তোবা রায়হান রাফির কোনো কেউ ক্লোজ বা এসবিএফের ক্লোজ, তারা হয়তোবা এই হল লিস্টটা মানে কাউকে জানিয়েছে, সে সেটা তৈরি করে পোস্ট করেছে। এবং হতেই পারে যে বুক মাই শোতে যে হলগুলো দেখাচ্ছে না, সেগুলো গ্রামগঞ্জের সিঙ্গেল স্ক্রিন, যেগুলো বুক মাই শোতে অ্যাডভান্স বুকিং খোলা হয় না। তো অ্যাডভান্স বুকিং যেইগুলো হল না থাকে, সুবিধা না থাকে, সেগুলো তো আর বুক মাই শোতে আসবে না। তো এরকম কিছু হতে পারে, বাট আমি যেটা অফিসিয়ালি জানি সেটা আপনাদেরকে জানিয়েছি। অফিসিয়ালভাবে যেটা আমি জানি যে 13টা হল এবং 18-19টার মতো শো রয়েছে। এই ছিল মোট কথা। এবার বাকিটা অফিসিয়াল আসেনি, এখন সেটা সত্যি না মিথ্যে আমি জানি না, আমি বলতে পারবো না। অফিসিয়াল আসলে সেটা আপনাদেরকে জানাতাম। যাই হোক, এবার যেটা যে বক্স অফিসে কেমন হবে, দেখুন আমি সকালে একটা ভিডিও করেছিলাম যে অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি সকালের দিকে খুবই খারাপ ছিল। একটা হলে 3টা 4টা 5টা করে টিকিট সেল হয়েছিল। তবে এখন দুপুরের সময়, এখন আমি আবার চেক করলাম, দেখলাম অবস্থা কিছুটা উপরে উঠেছে। ইয়েস, চম্পাহাটি বলে একটা থিয়েটার রয়েছে চম্পাহাটিতে। ওই থিয়েটারে মানে চম্পাহাটিতে যে থিয়েটারটা রয়েছে, ওখানে 3টা শো দেওয়া হয়েছে, এবং ওখানে সাকিবিয়ান রয়েছে, তাই এখানে 3টা শো দেওয়া হয়েছে। এবং প্রথম যেটা শো, এই শোটা কিন্তু প্রায় বেশ কয়েকটি সিট বুকিং করে নিয়েছে, মানে অনলাইনে বেশ টিকিট বিক্রি হয়েছে। ম্যাক্সিমাম প্রায় 20টা প্লাস টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনে, যেটা তুফানের এখনও পর্যন্ত যতগুলো শো রয়েছে সব থেকে বেশি টিকিট সেল হয়েছে চম্পাহাটিতে। আর বাকিগুলো এখনও খুব স্লো চলছে। তবে এখন আমরা এগুলো অ্যাডভান্স বুকিংয়ের কথা বলছি। এখন স্পট বুকিং যেটা বলা হয়, কাউন্টারে গিয়ে টিকিট কাটা, সেটা কিন্তু প্রকাশ করেনি, এখনও জানা যায়নি। তবে সেটা খুব একটা বেশি ভালো হবে না, কারণ অ্যাডভান্স বুকিংয়ে যেখানে এতটা দুর্বল, সেখানে খুব বেশি যে ভালো হবে তা না। তবে এটা প্রথম দিন লোকের জানতে, মানে সিনেমাটা তো এখানে প্রমোশন হয়নি, লোকের কাছে এখনও ভালোভাবে পৌঁছায়নি হয়তোবা। তো সেটা পৌঁছাক, আরও 1-2 দিন সময় নেক। এখনই তো আর থিয়েটার থেকে উঠিয়ে দেবে না, এত তো তাড়া নেই যে নতুন কোনো সিনেমা আসছে, এটা পারফর্ম করছে না, এটাকে উঠিয়ে নতুন সিনেমা দেবো, এরকম বর্তমানে আমাদের এখানে তো নেই। সবগুলো সিনেমাই মোটামুটি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, কোনোটা 1 মাস এরকম হয়ে চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুফান সময় পাবে, 3-4 দিন তো সময় পাবেই। 3-4 দিনে যদি নিজের রান আপ করতে পারে, নতুন করে ভাই চলার একটা রান করতে পারে, তাহলে কিছু তো হবেই। আর বক্স অফিস নিয়ে যদি বলি প্রথম দিনের, তাহলে প্রেডিকশন মতে এখনই করতে চাই না, কারণ এখন যেটা প্রেডিকশন করব, সেই বক্স অফিস ফিগারটা কারো রুচিসম্মত হবে না, কারোই ভালো লাগবে না। তাই এরকম প্রেডিকশন করে কারো মন ভাঙতে চাই না। সারাটা দিন যাক, আজকের রাতটা যাক, কালকে সকালে প্রেডিকশন নয়, মোটামুটি আপডেট চলে আসবে। কারণ আমাদের এখানে অনেক অনেক সোশ্যাল সাইট রয়েছে, যেগুলোর ধারা আমরা কিছু না কিছু আন্দাজ পাই। তো সেখান থেকে আমরা কালকে সকাল বা দুপুরের দিকে প্রথম দিনের বক্স অফিস নিয়ে ভিডিও করতে পারবো, যে ম্যাক্সিমাম কতটা কি পারফর্ম করেছে। আদারওয়াইজ এখনই বলে দিতে পারবো না যে কত কালেকশন করেছে, বাট আশা রাখবো সিনেমাটা চলুক। আর অনেকেই আমাকে কমেন্ট করছেন, দাদা তুমি সিনেমাটা দেখতে যাচ্ছ কি না?
তো এই সিনেমাটা নিয়ে আমার কী ব্যাপার রয়েছে, দেখতে যাচ্ছি কি না বা কখন দেখছি বা দেখছি না, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও আসবে একদম অফিসিয়ালভাবে, চোখ রাখুন, সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে এই ভিডিও শেষ করছি। এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। টাটা।